to Tripura Info News Update. কমলপুরের সাইকা জলপ্রপাতে শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৯ বছর বয়সী নিট পরীক্ষার্থী অনন্ত সিং। বাবা মায়ের আপত্তি সত্ত্বেও ৬ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে জলপ্রপাতের জলে তলিয়ে যান তিনি। বন্ধুরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। বিশ্রামগঞ্জ দেওয়ান বাজারের বাসিন্দা অনন্ত ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। ডন বস্কো স্কুল থেকে মাধ্যমিক শেষ করে আগরতলার ভারতীয় বিদ্যা ভবনে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছিলেন। উচ্চ মাধ্যমিকে সব বিষয়ে লেটার মার্কস পাওয়া অনন্ত চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এই ঘটনায় পরিবার, বন্ধু ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা তাঁকে বিনয়ী, পরিশ্রমী ও উচ্চাকাঙ্ক্ষী তরুণ হিসেবে স্মরণ করছেন। একই সঙ্গে জলপ্রপাত ও পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আঙ্কেল কি তো হয়েছে তারা বাড়িতে? আজকে একটা খুব পরিতাপের বিষয়। আমাদের এলাকার মেধাবী ছেলে অনন্ত সিং, বাবার নাম অমর সিং। তারা দুই ভাই, একজন অলক সিং আর বাবার নাম হচ্ছেন অমর সিং। ছেলেটা খুব মেধাবী। এবার ভারতীয় বিদ্যা ভবন থেকে 12 পাস করে একটা নিট ক্যান্ডিডেট ছিলেন। প্রথম নিট, এখন আবার দ্বিতীয়বার দেওয়া হবে, নিট ক্যান্সেল হয়ে যাওয়াতে। তো আজকে সকালে তারা 7 জন আমাদের এই অত্র এরিয়ার থেকে তারা 7 জন ওই জলশ্বাস দেখার জন্য কমলপুরের দিকে, কি জায়গাটার নাম সাইনা নাকি একটা জায়গা, সাইকা জলপ্রপাত, ওইখানে এটা দেখার জন্য তারা এখান থেকে গিয়েছিল। কিন্তু ওইখানে গিয়ে তিনি ওই জলপ্রপাতে খুব বেদনাদায়ক ঘটনায় তিনি জলে মারা গেলেন এবং তার সব যে এখান থেকে যারা গেছে তারাই তাকে উদ্ধার করে এখন কমলপুর হসপিটালে আছেন। তারা ডেড বডিকে নিয়ে কিছুক্ষণের মধ্যে আসবে, কমলপুর থেকে আসবে। এখানে কিছু প্রসিডিউর আছে, থানার ব্যাপার। তো ঘটনা খুব বেদনাদায়ক। এটা হওয়ার কথা ছিল না। আমরা আশাই করতে পারি না এরকম একটা মেধাবী ছেলে, যে ওনাকে তো আর আমরা এখন আর পাবো না। সুতরাং এর জন্যই আমরা এখন সবাই শোকাহত। তার বাড়িতে আছেন, অপেক্ষা করছে। আমরা সবাই এখানে তার বাড়িতে আছি, আমরা সবাই শোকাহত। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ইটপাত্তা, বিশ্রামগঞ্জ ইটপাত্তা। অত্র এলিয়ার সবাই এখন খুব বেদনাদায়ক। আমরা সবাই শোকাহত।